বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অবিভক্ত বাংলার জাতীয় নেতা শেরবাংলা একে ফজলুল হক সাহেবের জীবনী শীর্ষক আলোচনা এবং সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি সম্মানিত সভাপতি সহ মঞ্চে উপস্থিত বিচারপতি মহোদয়, আগত বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আগত যে সকল সংগ্রামী বন্ধুরা, সাদাতপুর থেকে বয়ে নিয়ে আসা আমার প্রিয় মাটি শাহমুক্ত রহমতুল্লাহ আলাইহের পুণ্যভূমি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কুঠিবাড়ি, বাংলাদেশ মিল ভিটার জন্ম যেখানে, নজিবুর রহমান সাহিত্যরত্ন যেখানে জন্মেছিলেন পৃথিবী বিখ্যাত চক্ষু বিশেষজ্ঞ ডক্টর M.A. মতিন সাহেব এবং তার সুযোগ্য সন্তান ডক্টর M.A. মুহিত সাহেবের পক্ষ থেকে, সাদাতপুরবাসীর পক্ষ থেকে, সিরাজগঞ্জের পক্ষ থেকে, আমার নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু স্থায়ী কমিটির মেম্বার পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আমার 1979 সাল একটি চমৎকার দিন। আমি তখন কিশোর। আমি সাদাতপুর হাই স্কুলের স্টুডেন্ট হিসেবে তৎকালীন সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই হাই স্কুল মাঠে গিয়েছিলেন। প্রথমে আমি তাকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানাতেই তিনি আমাকে বুকে জড়িয়ে ধরে চুমোতে মঞ্চে নিয়ে গিয়েছিলেন। সেই স্মৃতি আজও আমি মনে পড়ে। সেই স্মৃতি আমার এখন মনে পড়ে। স্বৈরাচারী স্বাদ বিরোধী আন্দোলনে পরপর 17 বার আমি গ্রেপ্তার। 1986 সাল থেকে 90 সাল পর্যন্ত মিথ্যা মামলা। ঠিক সেই মুহূর্তে 89 সালে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাকে দেখতে সিরাজগঞ্জ সাব জেলে গিয়েছিলেন। তিনি মনে করেছিলেন যে আমির হোসেন সবুজ হয়তো অনেক বড় কোনো ব্যক্তি, কিন্তু যখন দেখে যান না একজন কিশোর, তখন তিনি আমাকে বুকে জড়িয়ে ধরেছিলেন। দুজন প্রধানের বুকের গন্ধ, ঘামের গন্ধ আজও আমার স্মৃতিতে অম্লান। আমি দেশ নায়ক তারেক রহমানের সংস্পর্শ পাইনি। 1997 সালে একটি মিথ্যা যাবজ্জীবন দণ্ড কারাগারে নিক্ষেপ করা হয়। তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিমের কলুষিত প্ররোচনায় তৎকালীন যে এডিশনাল জজ আব্দুল মজিদ সাহেব আমাকে মিথ্যা দণ্ডে দণ্ডিত করেন এবং তিনি পুরস্কার হিসেবে জেলা ও দায়রা জজের পদোন্নতি নিয়ে সিলেট বদলি হয়ে যান। প্রিয় ভাইরা আমার, দীর্ঘ একটানা 23 বছর কারাজীবন ভোগ করার পরে আমি খেতে পারিনি কারাগারের ভালো মন্দ। তখন মনে পড়েছে আমার 80 বছর বয়সী মায়ের কথা। আমি যখন কারাগার থেকে মুক্ত হয়ে 2020 সালে যখন কারাগার থেকে মুক্ত হয়ে ফিরে আসি, জেল গেটের বাইরে আবার পুনরায় আমাকে গ্রেপ্তার করার জন্য পুলিশ ঘিরে ফেলেছিল। যাই হোক, হাজার হাজার জনতা ভিড়ের কারণে সেদিন গ্রেপ্তার করতে পারেনি। দীর্ঘ 23 বছর কারারুদ্ধ জীবনে যে মা জননী তীর্থের কাকের মতো পথ চেয়েছিলেন ছেলে আমার আসবে, প্রতিদিন অপেক্ষা করেছে। আমি ঠিকই সে রাজপথকে আলোকিত করে আমি আমার ফিরে এসেছি আমার মা জননীর পুণ্যভূমিতে। আমার বিরুদ্ধে ওই সময় যারা মিথ্যা মামলায় কারাগারে পাঠিয়েছিল, সেদিন 25-26 হাজার 30 হাজার ছাত্র জনতা মায়েদের সামনে বিভিন্ন সাংবাদিকরা আমাকে প্রশ্ন করেছিলেন যে দীর্ঘ 23 বছর পর আপনি আজকে স্বাধীন বাংলাদেশের এই মুক্ত আপনার প্রিয় মাটিতে এসেছেন। আপনাকে প্রশ্ন, আপনি আপনার জীবনকে যারা পোস্টমর্টেম করেছেন তাদের উদ্দেশ্যে বলুন। আমি আলহামদুলিল্লাহ বলেছিলাম যে আমি তাদের ক্ষমা করেছি, কারণ আমার মতো আমার মা, আমার পরিবার, আমার সাদাতপুরের মানুষ যারা প্রতিটা মুহূর্ত মুক্তির অপেক্ষায় ছিল আমি ফিরবো, তাদের ব্যথা নতুন করে কেউ পাক সেটা আমি শত্রুকেও দিতে চাই না। বন্ধুরা, আমার এটা বলার উদ্দেশ্য, আজকে আমাদের শুভ দিন। যদি মনে করেন অতীতে প্রতিশোধ নেবেন তাহলে ভুল করবেন। যদি মনে করেন আবার জ্বলে উঠবেন সশস্ত্রভাবে তাহলে ডাকাতি করুন, রাজনৈতিক ব্যানারে নয়। একটি কথা মনে রাখবেন,
দেশ নায়ক তারেক রহমান ৩১ দফা কর্মসূচির মধ্য দিয়ে কি প্রমাণ করতে চেয়েছে? এই বাংলাদেশকে মুক্ত, স্বাধীন এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য তিনি কিন্তু উপহার দিতে চেয়েছেন। সেটাকে আপনাদের সকলেই মনে রাখা উচিত। এখানে মাননীয় বিচারপতি মহোদয় থেকে শুরু করে প্রত্যেকের এত গুণী ভারী মানুষদের সামনে আমি পরিশেষে শুধু এটুকুই বলবো যে আজ জীবনের কতটি পথ আমি অতিক্রম করেছি। আমার নেতা ডক্টর এম এ মুহিত সাহেব, যিনি তীর্থের কাকের মতো সাজাদপুরের আমি কারাগারে থাকতে দীর্ঘ 17টি বছর আনাচে কানাচে হেঁটে বেরিয়েছে, অসহায় চক্ষু যাদের চোখ হারিয়েছে তাদের চোখের আলো দান করেছে, যে সমস্ত অটিজম শিশুরা অটিজম ছিল তাদের মুখের হাসি ফোটানোর জন্য যে ব্যক্তিটা সামাজিক যুদ্ধ করে গিয়েছেন সেই ডক্টর এম এ মুহিত কিন্তু সিরাজগঞ্জ 6 আসনের ধানের শীষের কাণ্ডারি। আমি দেশ নায়ক তারেক রহমানের উদ্দেশ্যে বলবো, আমাদের মতো তৃণমূলের ব্যক্তিদের মূল্যায়ন করে এই মানুষটাকে মূল্যায়ন করবেন। সারা জীবন আমরা কিন্তু বঞ্চিত হয়েছি, আমি বঞ্চিত হয়েছি, ভবিষ্যতেও হব, কিন্তু কেউ বঞ্চিত হোক সেটা চাই না। আমি পরিশেষে আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, বরণ বাংলাদেশ, 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 বাংলাদেশ। যেভাবে আছি বেঁচে তো আছি, জীবন আর মরণের মাঝামাঝি। যেভাবে আছি বেঁচে তো আছি, জীবন আর মরণের মাঝামাঝি। জুলাই বিপ্লবে আমার সাজাদপুর থানা থেকে 3 জন শহীদ হয়েছে। সেই শহীদ পরিবার এবং বাংলাদেশের প্রতিটি শহীদ পরিবারের উদ্দেশ্যে মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যেহেতু এখনো বেঁচে আছি, তাদের জান্নাতুল ফেরদৌস দান করুন এবং সেই সাথে আহত যারা হয়েছে তাদের পরিবারের প্রতি সরকার উদাত্ত হাত বাড়িয়ে দেবেন। ভবিষ্যৎ দেশনায়ক তারেক রহমান সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। জুলাই বিপ্লবের রাজপথের একজন ফ্রিডম ফাইটার হিসাবে এই আবেদন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।